দেখো বন্ধুরা, ননীদের ঘুম থেকে তুলে ননীদের স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, সোয়েটার পরিয়ে, ফুল তুলসী দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে, ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। আজকে প্রচণ্ড ঠান্ডা বলে ননী সোনাদের খুব অল্প জল দিয়ে স্নান করেছি, রাধা গোবিন্দকেও তাই একইভাবে করেছি। এদিকে বলরাম, জগন্নাথ, সুভদ্রাকেও পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এবার দেখাই আমার ননী সোনাকেও রোজকার মতন খুব অল্প জল দিয়ে স্নান করিয়েছি। রোজকার মতন স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, সোয়েটার পরিয়ে, ফুল তুলসী, চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। সব ঠাকুরকেই ফুল দিয়ে পুজো দিয়েছি। কালকে ফুল ছিল, সেই ফুল দিয়ে পুজো দিয়েছি। তোমরা ননী সোনাকে কিন্তু অনেক অনেক ভালোবেসো। ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তা বলি, এবার তোমরা কেমন আছো ঠান্ডাতে? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। এবার সব ঠাকুরকে আমি কিভাবে পুজো দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সব ঠাকুরকে যেরকম ফুল ছিল সেরকমভাবে পুজো দিয়েছি, ভোগ দিয়েছি। খেপি মাকে একটা জবা দিয়েছি, বেলপাতা দিয়েছি। বজরংবলী বার বলে বজরংবলীকেও ফুল তুলসী ভোগ দিয়ে পুজো দিয়েছি। ভোলে বাবার মাথায় জল ঢেলে বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়েছি। এদিকে নলেটেশ্বরী মাকে, তারা মার চরণেও ফুল দিয়েছি। বড় মাকেও একটা জবা দিয়েছি। ভোলে বাবাকেও ফুল দিয়েছি, লক্ষ্মী গণেশকেও ফুল দিয়েছি। এই খেপি মাকেও একটা জবা দিয়েছি। তাহলে বন্ধুরা এখন রাখি, নাতি আসার সময় হয়ে গেছে। ঠাকুরের ভোগের থালাগুলো আমি নামিয়ে নিই, নামিয়ে আবার তোমাদের কাছে পরে আসবো।